আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। বাবা 850 এডি নিয়ে আমরা কিছু রিভিউ নিয়ে আসবো বলেছিলাম, আর এখন এই ধরনের একটি রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা প্লাস্টিকের বেজ কতটুকু সেফ সে বিষয়টি দেখার চেষ্টা করব। এখানে আমাদের প্লাস্টিকের বেজ আছে স্যামসাংয়ের, আর এই বেজটি আমরা পরিবর্তন করব। বেজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বেজটি ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা আমরা মাইক্রোস্কোপে দেখতে পারবো। বেজের এক সাইডে আমাদের পিনগুলো মোটামুটি, এই যে এক সাইডের ব্যারিকেডটা ভাঙা এবং পিনটা আমাদের মোটামুটিভাবে নড়াচড়া করতেছে। তো এই বেজটা আমরা পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমরা বাবা 850 এডি হট গান ইউজ করব, যেটা আমরা টিস্যু সেফ দেখিয়েছিলাম। বেজগুলো কতটুকু সেফ সে বিষয়টি দেখার চেষ্টা করব, আর এটা দেখার জন্য আমরা মাইক্রোস্কোপের দিকে একটু চলে যাই এবং এটাকে আরও খুব ভালোভাবে ফিল করি। বেজ তোলার জন্য আপনারা প্রাথমিকভাবে যেটা করবেন সেটা হচ্ছে হটগানের হিটটা, টেম্পারেচারটা মোটামুটি 350-60-এর মতো দিয়ে রাখতে পারেন, এবং 350-60-এর মতো দিয়ে রাখলে আপনারা কাজটা খুব সিকিউরলি করে ফেলতে পারবেন আশা করছি। আর প্রয়োজন ভেদে যদি কখনও আমাদের এই রিডিংটা বেশি প্রয়োজন হয়, বেশি টেম্পারেচার প্রয়োজন হয়, তাহলে আমরা রিডিংটা পরে আপ টু ডেট করে নেব ইনশাআল্লাহ। আমাদের বেজে, প্লাস্টিকের বেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সমস্যাটা কোথায়। এই দেখুন, বেজটা পিনটা নড়তেছে, এটা রিপেয়ার করছে। এটা পরিস্থিতি খুব একটা ভালো অবস্থা নাই। আমরা দেখুন নড়তেছে, ভেঙে গেছে। আমরা যদি এদিকটা পারফেক্ট ভাবে করি, তারপরে ভিতরটা ভাঙা আছে, যার কারণে এটা খুব পারফেক্টলি কাজ করবে না। আমাদেরকে এটা পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তন করাটা খুব জরুরি। আমাদের 350 টেম্পারেচার আছে এবং এই বেসটা অলরেডি হিটিং করা আছে আগে থেকে। দেখেছেন সেফলি, এখনো কিন্তু প্লাস্টিক গলে নাই। হ্যাঁ সেফ না পুরো? জি স্যার। অনেকটা সময় নিয়েছি। আমরা প্রথমে 360-এ নিয়েছিলাম, কাজ হয়নি। প্লাস্টিকের বেসটা যেমন ছিল তেমনই আছে, কোনো ধরনের পরিবর্তন হয়নি। তো পুরোটাই সেফ আছে এবং এই বেসটার অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু যতটুকু খারাপ ছিল ততটুকুই আছে, এক্সট্রা কোনো পরিবর্তন আসে নাই। আমরা এটাকে আবার পরিবর্তন করব। বেজগুলো লাগানোর সময় কিছু স্কিল আছে, সেগুলোকে একটু ফলো করার চেষ্টা করতে হবে। কিছুটা এখানে আপনার লিড ধরানো থাকতে হবে আগে থেকে, যেন আপনার হিট দেওয়ার সাথে সাথে মোটামুটি আপনার লেগগুলোকে ধরে নিতে পারে। এবার দেখুন, সেম টু সেম আমরা আরেকটা বোর্ড থেকে এটা নিব। বেসটা সেভ আছে না? এই বেসটা আমরা এখান থেকে গ্রহণ করব, পরে আবার ওখানে রিপ্লেসমেন্ট করব। ঠিক আছে, সেফ? জি স্যার, 100% পুড়েছে একটু, এক পুড়েছে।
এই বোর্ডটা আবার সরাই দিই, যে চোখকেও বিশেষ করা সম্ভব স্যার। এবার এটা লাগানোর সময় আয়রন দিয়ে লাগানো সম্ভব, আবার হটগান দিয়ে লাগানো সম্ভব। এখন আপনারা আয়রন দিয়ে শুধু মাথাটা টাচ করবেন। বল পেস্টটা, জি স্যার, বল পেস্টটাকে ব্যবহার করুন। বল পেস্ট কি আসলে বল পেস্ট নাকি বল, এগুলো বলেন তো? সিঙ্গেল সিঙ্গেল বল, ছোট ছোট, জি স্যার, যার কারণে এটা চোখে পড়ে না, মনে হয় যে লিকুইড, আসলে লিকুইড নয়। অনেকগুলো বলকে কুচি কুচি করে রাখা হয়েছে। এখন টাইট হয়েছে। যখন আমি বেসটা লাগাচ্ছিলাম বাইরের দিকে টেনে টেনে লাগাচ্ছিলাম যেন পিনটা টাইট হয়। আর টাইট হলে আপনার ডিসপ্লেটাকে সহজে ছাড়বে না অথবা লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, টিস্যু এখন আমরা এটা ফিটিং করব। যদি আমাদের ডিসপ্লে ওকে থেকে থাকে তাহলে অবশ্যই ডিসপ্লেটা আমরা দেখতে পাবো। এখন আমরা এটা ফিটিং করার চেষ্টা করছি এবং আমাদের পাওয়ার সাপ্লাইটা একটু দেখুন, পাওয়ার সাপ্লাই কি অন আছে? পাওয়ার অন করেন। পাওয়ার অন করার আগে কখনোই পাওয়ার সাপ্লাই আমরা কানেক্ট করব না, কারণ হতেও পারে যে পাওয়ার সাপ্লাই রিডিংটা বেশি হয়ে গেছে অথবা ভোল্টেজটা বেশি দেওয়া আছে, এরকমও হয় অনেক সময়। এই জন্য আগে কানেকশন আমরা না করি। এবং আমরা জানি না যে বোর্ডটার কী অবস্থা, তবে বেসটা খারাপ দেখেছিলাম। বেসটা দেখুন আমরা ডিসপ্লে পেয়ে গেছি 100% এবং পুরোপুরি শো করছে। এর জন্য একজন টেকনিশিয়ানের বীরত্ব কোথায়, তার হচ্ছে ইকুইপমেন্ট। আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি সে প্রোডাক্টগুলোর উপরে কতটুকু আস্থা আছে সে বিষয়টা নির্বাচন করে কাজ করা উচিত। আর আমি এতটুকু আশ্বস্ত করবো ইনশাআল্লাহ যে আগামী দিনে আমরা টুলসের বিজনেস যেটা শুরু করেছি, নট অনলি ফর বিজনেস, এটা হচ্ছে একটা জিএসএম সেবা এবং এই সেবার মান কত উন্নত করা যায় সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো সবসময়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।